ক্ষেত্রে 100 পেলে চাকরি হবে না, 120-র উপরে নাম্বার নিতে হবে। যেরকম ইউপি বিহারে 134, 40, 42, 45, 46, 150 কাট আপ। কি বললাম বুঝতে পেরেছি? 160-এর মধ্যে 154 কাট আপ। তাহলে পরে উত্তরপ্রদেশ আর বিহারে সেই সব, তাহলে পরে যদি এই বাংলায় কোশ্চেন হচ্ছে, মানুষ বুঝতে শিখেছে, তাহলে পরে কাট আপটা কি হবে বুঝতে পারছো? তাহলে কাট আপ কোন জায়গায় যেতে পারে? তাহলে কোনো কোশ্চেন যদি ছাড়ো, চাকরি করার আশা ছেড়ে দিতে হবে। কি বললাম বুঝতে পারছো? মানে প্রত্যেকটা এই 4টে দৃষ্টি একদম সমান ভাবে দেখতে হবে। ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো এবং ল্যাঙ্গুয়েজ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে পরে কোনো কোশ্চেন ছাড়ার কোনো মতেই না। তাহলে পরে কত বড় কন্টেস্ট, সেই জন্য কোনো সাবজেক্ট ছাড়লে হবে না। এখান থেকে যদি দেখো, এই যদি জিকে তুমি 10টা করে আসতে পারো, তাহলে পরে 20 মার্ক পেলে পরে ওখানে যদি তুমি 50টা পাও, 100 হয়ে যাবে। চাকরি তোমার কেউ ঠেকাতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? যদি 40টা পাও, তাও 110 হবে, তাও তোমার চাকরি আটকানো যাবে না। কিন্তু তুমি যদি মনে করো ভাই একটা সাবজেক্টকে আমি ব্লাইন্ড করে দেবো, সে জিকে হোক, জিআই হোক, ম্যাথ হোক, ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো একটা সাবজেক্ট আমি ধরবোই না, চাকরি পেতে বিশাল বড় পাপড় বেলতে হবে, বিশাল বড় কষ্ট তোমাদের ঝেলতে হবে। সেই কথাটা আগে থাকতে মনে করে রাখবো, হবে তো? আর সেই জন্য সরকারও চিন্তা ভাবনা করছে যে স্টুডেন্ট একটা সাবজেক্ট কিভাবে ছাড়ছে, যদি আমি একটুখানি গ্রিপ ঘুরি দিই, প্রত্যেক সাবজেক্টের উপরে যদি আমি 20% মার্ক বলি যে এটা নর্মাল মিনিমাম পাস মার্ক, তাহলে পরে তোমার কাজ ছাড়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই ধরনের ভুল ভ্রান্তি করার আগে যে সাবজেক্ট যে স্যারই পড়াচ্ছে, সাবজেক্টটার উপরে বিশাল পরিমাণে ক্যাপচার হওয়ার দরকার আছে। ওকে, পড়তে হবে। সব থেকে বড়, এর কোনো বিকল্প নেই। পড়ার বিকল্প আছে? পড়ার বিকল্প নেই। ওকে।